হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। রমজান মাস চলতেছে, সবাই আমি জানি অনেক টায়ার্ড, বাট এর মধ্যেও টাইম দিচ্ছ যারা নতুন কোনো একটা স্কিল শেখার ব্যাপারে। আল্লাহ সবার যে মনোকামনা বা মনের যে নেক ইচ্ছা সবকিছু পূরণ করে দেয়, এটাই দোয়া সবার জন্য। ঠিক আছে, চেষ্টা করি আমরা অল্প অল্প করে কাজগুলো শেষ করে ফেলার, কারণ সামনে আমাদের আজকের ভিডিওর পর থেকে আমরা হচ্ছে রিসার্চ বা প্রজেক্ট বেসড কাজে ঢুকে যাব। তখন আমাদের আরেকটু ইফোর্ট বাড়াতে হবে যদি আমরা ভালো কিছু পাইতে চাই। ঠিক আছে, তো আবার পড়াশোনায় আমরা ব্যাক করি। গত ভিডিওতে আমরা হচ্ছে একটু ব্যাক প্রোপাগেশনের একটা আইডিয়া দিয়েছিলাম, যেটা হচ্ছে মাল্টি লেয়ার ক্লাসিফিকেশনের একটা টেকনিক আর কি। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করবো যে অ্যাকচুয়ালি মাল্টি লেয়ারের ক্ষেত্রে কিভাবে কাজ করে। ঠিক আছে, মাল্টি লেয়ার আমরা কেন করি? কমপ্লেক্স ফিচার ফাইন্ড আউট করার জন্য। যেটা হচ্ছে মাল্টি লেয়ারের ক্ষেত্রে বোঝায় মেইনলি হিডেন লেয়ারটা মোর দেন ওয়ান থাকবে। ঠিক আছে, মাল্টিপল থাকবে। আর সিঙ্গেল লেয়ারে কি হয়, হিডেন লেয়ার একটাই থাকে, ওই একটার কাজই হচ্ছে ফিচারটা এক্সট্রাক্ট করা। যেটা আগে আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমরা সুপারভাইজড কাজ করতেছিলাম, ঠিক আছে, সেই জায়গাতে আমরা কি করতেছিলাম, এই কাজটা মানুষ করতেছিল। বাট এখন আমরা হিডেন লেয়ার দিচ্ছি। মনে করো এইটা একটা এক্সাম্পল, এই এক্সাম্পলে মাঝখানে যে লেয়ারটা এটা হচ্ছে হিডেন লেয়ার, একদম লেফট সাইডের যেটা এটা হচ্ছে ইনপুট লেয়ার, আর একদম রাইট সাইডের যেটা এটা হচ্ছে আউটপুট লেয়ার। ঠিক আছে, মাল্টিপলের ক্ষেত্রে কি হবে, মাল্টি লেয়ারের ক্ষেত্রে ওইখানে হিডেন লেয়ারটা মাল্টিপল থাকবে, মানে মোর দেন ওয়ান থাকবে, একের অধিক থাকবে। ঠিক আছে, এখন আসি ব্যাক প্রোপাগেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি এবং এটা কিভাবে কাজ করে। সো ইনপুটের মধ্যে এই যে এখানে ইনপুট লেয়ারে যে আমার ডেটাগুলো আসছে, ঠিক আছে, বা ইনপুট যেগুলো দেওয়া হচ্ছে যে ডেটাগুলো, এগুলো তো কোনো না কোনো সোর্স থেকে দেওয়া হচ্ছে, তাই না? এটা কিন্তু মানে একদম হাওয়া থেকে আসতেছে না, জিনিসগুলো কোনো না কোনো সোর্স থেকে আসতেছে, ডেটা সোর্স থেকে আসতেছে, ডেটা সেট থেকে আসতেছে। সো এই যে সোর্স থেকে কালেক্ট করা হচ্ছে, এগুলো হচ্ছে একটা লিড। লিড কথাটার সাথে আমরা পরিচিত, আমরা ক্রাইমের বিভিন্ন মুভি টুভিতে দেখি যে অমুক জায়গা থেকে লিড পাইছি স্যার। ঠিক আছে, তারপর সেলস এন্ড মার্কেটিং এও লিড জিনিসটা খুব পপুলার। ঠিক আছে, যেমন আমার এটা এক্সিস্টিং একটা বিজনেস, তো আমি হচ্ছে বিভিন্ন কারো কাছে যখন আমার বিজনেসটাকে মানে মার্কেটিং করি, তখন ওরা হচ্ছে আমার একটা লিড। ওরা কি বললো যে ভাই এটা আপনার এই কোর্স করলে কয়দিন টাইম লাগবে, কয়দিনে আমি রিসার্চ পেপার পাবলিশ করে ফেলবো, কয়দিন পরে আমি বিদেশ চলে যাবো। ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো, এগুলো হচ্ছে একটা লিড। তারপর এই লিডটা কি হয়, লিডটা যদি সাকসেসফুল হয়, মানে সে যদি আমার এন্ডে আসে, অর্থাৎ মানে কোনো ক্লায়েন্ট যদি কনভার্ট হয় অথবা নতুন একজন স্টুডেন্ট যদি ভর্তি হয়, তখন ওই লিডটা কি হয়, কনভার্ট হয়ে ওটা একটা সেলসে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ মানে তখন সে আমার এই লিডটা একটা সাকসেসফুল কনভার্সন হয়, জেনারেশন হয়। ঠিক আছে, এইখানেও লিড হচ্ছে এরকম যে ইনপুটে যে লিডগুলো আসতেছে, কিন্তু এই লিডগুলা কোথায় যাচ্ছে, এই লিডগুলো যাচ্ছে হচ্ছে হিডেন লেয়ারে। ঠিক আছে, অ্যাক্টিভেশন ফাংশন এখানে থাকে হিডেন লেয়ারের পরে, যেখানে হচ্ছে মানে আমরা বলছি যে থ্রেশহোল্ডের বেশি, মানে আমার তো সবগুলো লিড দরকার নাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট লিডগুলো দরকার। বুঝতে পারছো, যে ইম্পর্টেন্ট লিড, তা এই ইম্পর্টেন্টটা কিসের উপর আসে, প্রায়োরিটির উপর বেস করে। এখন মেশিন লার্নিং এ আমরা যদি কোনো কিছু প্রায়োরিটি দিয়ে বুঝাইতে চাই, তখন আমরা কি ইউজ করি, তখন আমরা ওয়েট ইউজ করি। WEIGHT, ওয়েটের সাথে তোমরা অনেকে পরিচিত। ওয়েট, WX হচ্ছে ফিচার, তারপর বায়াস হচ্ছে বি। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা লিখছিলাম WX প্লাস বি বা ইকুয়াল টু MX প্লাস সি ফরম্যাটে আমরা এরকম একটা ফর্মুলা লিখছিলাম, WX প্লাস বি, এটা দিয়ে আমরা সবকিছু বের করতাম। ঠিক আছে, সো এই যে মনে করো ইনপুট গুলো আসতেছিল, এই লিড গুলা প্রায়োরিটির উপর বেস করে, ধরো এইখানে যে লিডটা সবচেয়ে উপরে, তার আমরা কি করবো, ওয়েটের ভ্যালুটা আমরা সবচেয়ে বেশি দিব। ঠিক আছে, মানে এরকম করে আমরা সাজাবো, তাহলে যেটা হবে যে ইম্পর্টেন্ট লিড গুলো আমার প্রায়োরিটি পাবে। ঠিক আছে, তারপর সেটা কি হবে, তারপর সেটা হিডেন লেয়ারে যাবে, প্রসেস ফলো করবে। ঠিক আছে, এবং এই জায়গাতে ব্যাক প্রোপাগেশন মানে কি জানো, যে এখন তো আমরা এতক্ষণ পর্যন্ত ফ্রন্টে যাচ্ছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এই যে মার্কেটটা যে ডিরেকশনে, আমরা এই ডিরেকশনে যাচ্ছিলাম। ব্যাক মানে কি, আবার পিছনে যাবে, গিয়ে চেক করবে, চেক করে আবার এইদিকে আসবে। ঠিক আছে, যারা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা বিভিন্ন মেশিন, যে জেনারেটর মেশিন, এগুলোতে এই জিনিসটা আছে, ফিড ফরওয়ার্ড। ঠিক আছে, ফিডব্যাক নেটওয়ার্ক, ফিডব্যাক আসে না, একটা লুপ ঘুরে আবার পিছনে আসে, এসে একটা জিনিস চেক করে পরে আবার যায়, এই যে এখানে হচ্ছে ফিডব্যাক জিনিসটা আসে। ঠিক আছে, এখন কথা হচ্ছে লিড আমরা তো বুঝলাম, লিড আমরা হচ্ছে প্রায়োরিটির উপর বেস করে আমরা এগুলোকে সবগুলোকে ওয়েট দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা যেটা করব, অ্যাকচুয়াল মাইনাস ডিজায়ার্ড। তো এই যে অ্যাকচুয়াল মাইনাস ডিজায়ারটা আমি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে আমি যদি দেখি যে দুইটার মধ্যে এরর আছে, ঠিক আছে, এররটাই কিন্তু আমার আউটপুট, মানে মেইন ইন্ডিকেটর। এরর যদি আমি পেয়ে যাই, তখন আমি কি করব, আমি হচ্ছে WB টা আবার চেঞ্জ করব, ওয়েটের ভ্যালু, বায়াসের ভ্যালু আমি আবার জিনিসটা আবার চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করব। তার মানে এখানে আমার কাজগুলো দেখো, সবার ফার্স্টে লিডগুলো কালেক্ট করা, লিড কালেক্ট করলাম, তারপর হচ্ছে লিডের প্রায়োরিটির উপর বেস করে আমি W দিলাম। ঠিক আছে, W দেওয়ার পরে তারপর আমি কি করব, অ্যাকচুয়াল মাইনাস ডিজায়ার্ড, মানে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, দুইটার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমি বের করব। যদি ডিফারেন্স থাকে, তার মানে এরর আছে, মানে লস ফাংশন আছে, তাহলে আমি কি করব, আবার পিছনে যাব, W আর B এর মানে ওয়েট আর বায়াসের ভ্যালু আমরা ভ্যারি করব, ভ্যারি করে আবার আমরা এইভাবে হিডেন লেয়ারের মধ্যে দিব। এরকম করে আমরা সেই WB এর ভ্যালুগুলো চেঞ্জ করে মাল্টি লেয়ারের ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। এটাকে বলা হয় হচ্ছে ব্যাক প্রোপাগেশন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ব্যাক মানে হচ্ছে আমরা পিছন দিকে যাচ্ছি, আবার WB এর ভ্যালু আপডেট করতেছি, দেখতেছি যে আমার হচ্ছে ওয়েট বা বায়াসের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি আমার মানে কত হলে এররটা আমার জিরোর কাছাকাছি এসে পড়তেছে। এটাই তো আমার টার্গেট, তাই না? এরর কমানো। আমাদের মানুষের জীবনের উদ্দেশ্য কি, যাতে আমরা ভুল না করি। ঠিক আছে, সো এই ভুল কমানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, সো এখন এই জায়গাতে আমরা দেখলাম যে একটা হচ্ছে এটা একটা ব্যাক প্রোপাগেশন, নিউরাল নেটওয়ার্কের একটা মডেল। ঠিক আছে, সো এই জায়গাতে ব্যাক প্রোপাগেশনটা হচ্ছে কাইন্ড অফ একটা সুপারভাইজড মাল্টি লেয়ার মডেল। নরমাল মানে যেটা আমরা একদম ফার্স্টের দিকে পড়ছি যে মেশিন লার্নিংগুলো, এই মেশিন লার্নিংগুলোতে অ্যাকচুয়ালি সুপারভাইজড ছিল কয়েকটা রকম মেশিন লার্নিং মডেল, যেটা আমরা দেখছিলাম, র্যান্ডম ফরেস্ট, তারপর হচ্ছে নেইভ বায়াস, তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ক্লাসিফিকেশন, লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যাক প্রোপাগেশনটা হচ্ছে
এই যে মাল্টি লেয়ার যখন আমরা কাজ করি মাল্টি লেয়ার নিউরাল নেটওয়ার্ক নিয়ে, তখন এই ব্যাক প্রপাগেশনটা হচ্ছে কাইন্ড অফ সুপারভাইজড। কারণ কি, এখানে যদি আমরা সুপারভাইজ করতেছি না বা আমাদের লেখা কোডটা সুপারভাইজ করতেছে না, কম্পিউটারই করতেছে, মানে আমাদের মেশিন লার্নিং মডেলটাই করতেছে। সুপারভাইজড কেন? কারণ ব্যাক প্রপাগেশন গিয়ে গিয়ে বারবার চেক করে দেখতেছে, ঠিক আছে, চেক করে করে আপডেট করতেছে। তার মানে কম্পিউটারই সুপারভাইজ করতেছে, কোডটাই আমাদের সুপারভাইজ করতেছে, মেশিন লার্নিং মডেলটাই আমাদের সুপারভাইজ করতেছে। এই জন্য এই ব্যাক প্রপাগেশনটাকে বলা হয় হচ্ছে সুপারভাইজড নিউরাল নেটওয়ার্ক। এখন এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে অ্যাকচুয়ালি কিভাবে আমার হচ্ছে এই যে আমি থিওরিটা বললাম, থিওরিটা কিভাবে ক্যালকুলেট করে আমার মাল্টি লেয়ার মডেলটা, ঠিক আছে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি আছে, I1 I2, এটা হচ্ছে দুইটা ইনপুট, ওকে। আর কি আছে, বায়াস দিয়েছি দুইটা, B1 B2, ঠিক আছে, বায়াস দিয়েছি দুইটা, B1 B2। তারপর হিডেন লেয়ার দিয়েছি দুইটা, H1 H2, দুইটা হিডেন লেয়ার, আর আউটপুট হয়েছে দুইটা, ঠিক আছে। সো এরকম একটা মডেল, এবং প্রতিটার হচ্ছে কি ওয়েটের ভ্যালু দেওয়া আছে, বায়াসের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আউটপুট লেয়ার দেওয়া আছে, এরকম করে জিনিসগুলো আমার দেওয়া আছে। সো এই জায়গায় যেটা করা হয়, একদম আমরা ফার্স্টে লেফট থেকে রাইটের দিকে শুরু করি, ঠিক আছে। সো এই যে ইনপুট দিলাম, তারপর আমি ওই যে W1 প্লাস I, মানে W1 ইন্টু I1, W2 ইন্টু I2 প্লাস হচ্ছে বায়াস। বায়াসটা কি ছিল, y ইকুয়াল টু mx প্লাস c। c কি, y এক্সিস এর যে ইন্টারসেপ্টটা, মানে আমার যেটা হচ্ছে আমার অরিজিনের সাথে ডিফারেন্সটা। সো এখানে জাস্ট ওইটা যোগ করে দিই। তারপর সবার ফার্স্টে আমি হিডেন লেয়ার H1 এর জন্য একটা আউটপুট আমি এই ফর্মুলা দিয়ে বের করি, ঠিক আছে। আর এই জায়গায় এই দুইটা হচ্ছে আমার কি, এই দুইটা হচ্ছে আমার মানে অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে, মানে যেটা হচ্ছে দেওয়া থাকে এই টাইপের সুপারভাইজ যেহেতু, তার মানে এগুলো হচ্ছে ধরো লেভেল দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা কি করব, আমরা হচ্ছে ক্যালকুলেট করে আমরা বের করব হচ্ছে প্রেডিক্টেড পার্টটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার প্রেডিক্টেড, আমি হচ্ছে ক্যালকুলেট করতেছি। ক্যালকুলেট করে ধরো তারপর এখানে আমি H1 বের করলাম, H1 এর নেট, H1 বলতে H1 এ হচ্ছে ইনপুট থেকে কত যাচ্ছে এই জিনিসটা আমি বের করলাম। তারপর আউটপুট অফ H1। এখন হিডেন লেয়ারে কি থাকে, বারবারই কথা বলছি, হিডেন লেয়ারে থাকে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। এখানে স্টেপ আপ হতে পারে, সিগময়েড ফাংশন হতে পারে, ধরে নিচ্ছি সিগময়েড ফাংশন। কারণ এটা মনে রাখবা, আমাদের হিউম্যান ব্রেইনও কিন্তু সিগময়েড ফাংশন রূপে কাজ করে, এই জিনিসটা জেনে রাখবা। এবং এটা নিয়ে চাইলে তোমরা আরো স্টাডি করতে পারো, রিসার্চ করতে পারো। আমাদের মানে হিউম্যান ব্রেইনও এই যে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, এই ফরম্যাটে আমাদের হিউম্যান ব্রেইন কোনো একটা ডিসিশন নেয় বা স্টিমুলিটাকে ট্রান্সফার করে অথবা হচ্ছে মানে প্রসেসিং করে, ঠিক আছে। যেহেতু নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমাদের হিউম্যান ব্রেইনের একটা রিসেমব্লেন্স, অর্থাৎ হিউম্যান ব্রেইনের মতো করে নিউরাল নেটওয়ার্কটাকে কল্পনা করা হয় বা বানানো হয়েছে, ঠিক আছে। সো এটাও একটা সিগময়েড ফাংশন রূপে কাজ করে, আমরা ধরে নিচ্ছি। তারপর এই যে এইখানে আমরা কি করলাম, এই যে নেট H1 এর জায়গায় এই ভ্যালুটা আমি বসাই দিলাম। এই ভ্যালুটা এখানে ধরো আমার সামথিং 0.3775 এরকম একটা ভ্যালু আসছে, এইটা বসাই দিলে আমার 0.59326 আসে, ঠিক আছে। তারপর এই সেম ভাবে আমরা কি করব, এখানে আমরা নেট আউটপুট 1 বের করব। আউটপুট 1 এরকম কিছু কমপ্লেক্স ফর্মুলা দিয়ে বের করা লাগে। বের করার পরে আমার আউটপুট আসছে হচ্ছে 0.75, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রেডিক্টেড আউটপুট। কিন্তু এই জায়গায় কত আসার কথা, আউটপুট 1 এর ভ্যালু 0.01, তার মানে আমার একটা ডিফারেন্স হয়ে গেল 0.01 মাইনাস 0.75, এটা তো ডিফারেন্স হয়ে গেল 0.74, ধরে নিচ্ছি 0.74। সো এখন আমি কি করব, পরের বার আমি এই যে ওয়েট আর বায়াসের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি আপডেট করে দেখবো এরর আমার কমতেছে কিনা। এইভাবে ইটারেটিভ প্রসেস মেইনটেইন করে, ব্যাক প্রপাগেশন মেইনটেইন করে আমি হচ্ছে টোটাল কাজটা করব। যে এবং এই কোডটা একটু কমপ্লেক্স, সো আমাদের একদম মানে সবকিছু যে কোডে গিয়ে দেখতে হবে, ঠিক আছে, কোড দেখলে আমরা বুঝতে পারবো, বাট কোডটা একটু লেন্দি। তো আমি চিন্তা করলাম যে জিনিসটা তোমাদেরকে কনসেপ্টটা বুঝাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডিপ লার্নিং এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ঠিক আছে। যেমন সবার ফার্স্টে যে ফ্রেমওয়ার্ক বের হয়েছিল এটা হচ্ছে চেইনার, তারপরে বের হয়েছে হচ্ছে CNTK, তারপরে একটা আছে খুবই পপুলার, এটা হচ্ছে ক্যাফে, তারপর আছে হচ্ছে ডিপ লার্নিং 4J, তারপরে আছে হচ্ছে আসলটা টেনসর ফ্লো আর পাইটর্চ, ঠিক আছে, টেনসর ফ্লো পাইটর্চ। তো এই ধরনের ডিপ লার্নিং ধরো 8টার মতো পপুলার ফ্রেমওয়ার্ক আছে। আর হচ্ছে যে কেরাস বাদ পড়ছে, ঠিক আছে, কেরাস আছে, এরকম 8টার মতো পপুলার ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক আছে। কিন্তু আমাদের কিন্তু সবগুলো জানা দরকার নেই। এইটা সবগুলো আমার ইউজ করা কখনোই হবে না। আমার রিসার্চের উপর বেস করে ডিসিশন নিতে হবে যে আমি এর মধ্যে কোন ফ্রেমওয়ার্কটা শিখবো বা কোনটা ইউজ করবো। অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্কটা এতটা ভাস্ট একটা জিনিস, আমরা কিন্তু সবকিছু জেনে কুল পাবো না এবং সবকিছু জানার আমাদের দরকারও নেই। আমাদের ততটুকুই দরকার যতটুকু আমাদের রিসার্চের সাথে যায়, ঠিক আছে। মানে এখানে চাইলে তুমি চেইনার জানতে পারো, CNTকে জানতে পারো, বাট এটা হচ্ছে আমাদের এই যে কোহর্টের বিয়ন্ড দ্য স্কোপ, ঠিক আছে। আমরা যেটা করবো, টেনসর ফ্লো নিয়ে আমরা হালকা পাতলা পড়াশোনা করছি এবং পাইটর্চ নিয়ে এখন ইন্ডাস্ট্রি পাইটর্চের দিকে শিফট করে ফেলছে। অ্যাবাউট 92% রিসার্চ চলে গেছে পাইটর্চের দিকে, ঠিক আছে। সো আমরা পাইটর্চে যাবো। পাইটর্চের মডিউলগুলো হচ্ছে একটু মানে খুবই সাজানো, টেনসর ফ্লোতে একটু কঠিন লাগে, বাট পাইটর্চ হচ্ছে খুবই মানে ওয়েল ওরিয়েন্টেড আর কি, ঠিক আছে। সো আমরা পাইটর্চ শিখবো, পাইটর্চের কাজগুলো দেখবো, কিন্তু এটা হচ্ছে আমাদের মানে রিসার্চের ডোমেনের উপর ভিত্তি করে, ঠিক আছে। স্বাভাবিকভাবে কেউ হয়তো বা আইওটি ডিভাইস নিয়ে কাজ করবে, আইওটির মধ্যে AI, কেউ হয়তো বা হেলথ সেক্টরের AI নিয়ে কাজ করবে, ঠিক আছে। আবার কেউ মনে করো বায়ো ইনফরমেটিক্স নিয়ে কাজ করবে, কেউ আবার অটোমোবাইলের AI নিয়ে কাজ করবে, যে ড্রাইভারলেস গাড়ি বানানো, কেউ হয়তো বা এরোনটিক্সের AI নিয়ে কাজ করবে। সো সবগুলা সবার লাগবে না, আবার পাইটর্চেরও বিভিন্ন মডিউল বিভিন্ন জনের লাগবে, ঠিক আছে। সো এখন আমরা টিম ফর্ম করব, টিম ফর্ম করে আমরা কাজগুলো করব। সো এই জন্য আমাদের একদম যে সবকিছু বেসিক জানতে হবে তা কোনো দরকার নাই, বাকিটা হচ্ছে আমরা রিসার্চের মাধ্যমে জানবো, ঠিক আছে। রিসার্চের মাধ্যমে জানার ওয়ে কি, আমরা বেস্ট পেপার পড়বো, পেপার পড়ে আমরা হচ্ছে ওই পেপারের মানে মিসিং লিঙ্কগুলো ফাইন্ড আউট করার ট্রাই করবো, এটা একটা ওয়ে। তারপর ওই পেপারের আমরা মানে রেপ্লিকা কোড
বেস বানাবো, ঠিক আছে, মানে পেপারে যে কোডটা করছে এই কোডটাকে আমরা রেপ্লিকা করবো, রেপ্লিকা করে ওই কোডের অ্যাকুরেসিটা আমরা বাড়ানোর ট্রাই করবো। এটা হচ্ছে আরেকটা ওয়ে। সো রিসার্চের মেথড নিয়ে আমরা ফিউচারে আরো আলোচনা করবো, ঠিক আছে, বাট ফর নাও আমাদের হচ্ছে ডিপ লার্নিং এর যতটুকু না জানলেই না এতটুকু আমরা জেনে ফেলছি। সো এখন আমরা রিসার্চে যেতে পারবো এবং আমরা হচ্ছে আমাদের মানে পরবর্তী যে স্টেপ রিসার্চ বা প্রজেক্ট এগুলোতে আমরা মানে হ্যান্ড স্টার্টই করতে পারবো, ঠিক আছে। আজকে মনে হয় কত 40 বা 45 নাম্বার ভিডিও আমার যেটা মনে হয়, অথবা 50টা হয়ে যেতে পারে সব টাস্ক টাক সবকিছু সহ। সো এই জার্নিটা মানে আমি ট্রাই করছি গত 3 মাসে হচ্ছে সবকিছু সুন্দর করে সাজিয়ে একটা মানে ওয়েল ফর্ম হিসেবে তোমাদের সামনে প্রেজেন্ট করার। আশা করি তোমরা এনজয় করছো এবং অনেকেই অ্যাপ্রিসিয়েট করছে এই পুরো কোর্সের কথা, যারা যারা এই কোহর্টে ছিল। জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে এই জায়গায় যেহেতু আমি টাইম দিছি, এফোর্ট দিছি, ঠিক আছে, অনেকগুলো ব্যস্ততার মধ্যেও আমি ট্রাই করছি যে এইটা যাতে কোনো মতে মিস না যায়। সো তাদের মানে কথাগুলো যখন শুনি, তাদের যে ভালো লাগছে বা তারা যে শিখতে পারছে, তাদের লার্নিং আউটকাম যখন শুনি তখন নিজের কাছে খুব ভালো লাগে, ঠিক আছে। সো নেক্সট কাজগুলাই হচ্ছে আমাদের গ্রুপ বেসড আর কি, যে গ্রুপ করা আছে গ্রুপের মধ্যে আবার সাব গ্রুপ করা হবে ইন্টারেস্টের উপর বেস করে বা রিসার্চ এরিয়ার উপর বেস করে, তারপর হচ্ছে আমরা পেপারের কাজ আস্তে আস্তে শুরু করবো। সো আশা করি তোমাদের সবার টোটাল যে স্ট্রাকচারটা এটা তোমাদের খুব ভালো লাগছে। আর তোমরা অবভিয়াসলি জানালে আমার অনেক ভালো লাগে যে এই জায়গায় যেহেতু এতটুকু টাইম দিছি, এত কথা বলছি বা বিভিন্ন জিনিস ঘেটে ঘেটে তোমাদের জন্য বের করছি, এটা অ্যাকচুয়ালি সার্থক হয়েছে এটা তখন মনে হয়, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।